নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আর আজকে হচ্ছে বুধবার। আগেই বলে দিচ্ছি এই ব্লগটা কোনো কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এইটা বুধবারের ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব বুধবারের একটা ব্যস্ত দিন। বাগানের ফুল তোলা থেকে কিচেনের একের পর এক রেসিপি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, যেহেতু সকালবেলা মর্নিং টাইম, বাজার থেকে চলে এসেছে বেশ কিছু ফ্রুটস, সবজি। তো এখানে এখন রাখা হয়েছে, পরে অবশ্যই শেয়ার করব। তো সকাল মানে এখানে দেখো চা নিয়ে নিয়েছি, আর আজকের ব্রেকফাস্টটাও কিন্তু বাইরের থেকে এসেছে। এখানে হচ্ছে পেটাই, তার সাথে একটা তরকারি। তো এটাকে একটু প্লেটিং করেই কিন্তু আজকে খাবো। তো এখন চলে এসেছি বাগানে, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি। আর দেখো এখন যাচ্ছি। আর এই যে কিছুদিন আগেই কিন্তু বাগানটা পরিষ্কার হয়েছে, যেহেতু বর্ষা কাল এখনও যদিও আসেনি, কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছে, তার জন্য এই সমস্ত বনগুলো বেড়ে গেছে। আর প্রতিদিনই আমাকে আসতে হয় বাগানে ফুল তোলার জন্য। তো দেখো এত সুন্দর ফুল, মানে বাগানে হলে মনটা সবসময় ছটপট করে যে কখন এগুলো নিয়ে এসে ঠাকুরের চরণে দেব। তো যাই হোক, আমি পুজোটা একটু বেলাতেই করি, আমার হাজব্যান্ড সকালবেলা পুজো করে, তো ওনার জন্য একটু এই সমস্ত ফুলের বন্দোবস্ত আমিই করে দিই। তো চলো ফুলগুলো সমস্ত আমি তুলে নেব। আর দেখো এখানে যে সমস্ত ফ্রুটসগুলো এসেছিলো সেগুলোই এখন নিয়ে বসে পড়েছি। তো যেহেতু এখন মানে এই সমস্ত সিজন চলছে, আম, লিচু, তো এইগুলো যদি বাড়ির সদস্যকে খাওয়ানো না যায় তাহলে আর কি, যে সিজনে যেটা সেটা তো খেতেই হবে, তাই না? তো সমস্ত পরিষ্কার করে ধুয়ে বেছে নেব। এরপর চলে এসেছি কিচেনে। একের পর এক রেসিপি যেগুলো আমি বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের দিনে এই রেসিপিটা আমি বানিয়েছিলাম, বাড়ির প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। তাই আজকে আবারও কিন্তু পটলের একটা রেসিপি আমি বানাচ্ছি। দেখো মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর আমরা কম বেশি সবাই জানি এই রেসিপিগুলো কমন, তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ব্যাস একটু ভালো করে কষিয়ে নেব। নামাবার আগে কিন্তু অবশ্যই একটু ঘি আর গরম মশলা দেব। তো এই রকম পটলের একটা রেসিপি দিয়ে কিন্তু রুটি, পরোটা, ভাত সবটাই কিন্তু খাওয়া যায়। আর এখানে একটু ঘুগনিও আমি বানাবো, যেটা আমরা টিফিনেও যে যার যেটা খুশি খাওয়া হবে, প্লাস যেটা থাকবে রাতে বেঁচে যাবে। তো যাই হোক, দেখো এটাও কিন্তু অলমোস্ট একদম রেডি হয়ে গেছে। আর আজকে যা যা রেসিপি বানিয়েছি দেখো, এইখানে হচ্ছে ডিমের একটা রেসিপি, এখানে আছে চিকেন, আর এই যে ডাল, আর তার সাথে এই যে গরম গরম ভাত। তো এই ছিল আজকের আমার রেসিপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো।